তুমি যদি দুঃখের ভিতরে থাকো, তুমি যদি অন্তহীন কষ্টের ভিতরে থাকো, তুমি তোমার জীবন নিয়ে যদি ভাবনাশীল থাকো, তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে কিছু বাণী শুনে যাও, যেখানে তোমার হৃদয়ের কষ্ট দুঃখ সব কিছুই মলিন হয়ে যাবে। দেখো, দুঃখ আমাদের জীবনে এমন একটা অতিথি যে না বলে চলে আসে। কখনো হারানোর কষ্ট, কখনো অবহেলার যন্ত্রণা। কিন্তু কিভাবে এই দুঃখকে আমরা শান্তিতে রূপান্তরিত করতে পারি? তুমি যখনই এমন মুহূর্তে থাকবে, তখন তুমি নিজের মনকে প্রশ্ন করো, দুঃখের প্রকৃতি কি? গীতা বলে দুঃখ আসলে বাহিরের কিছুই নয়, তা আমাদের মন ও কামনার প্রতিফলন। এটা শ্লোক 2.14-তে বলেছে, যার অর্থ সুখ দুঃখ আসা যাওয়ার মতো, তা স্থায়ী নয়। শুধু তুমি ধৈর্যশীল হও। জীবনে প্রত্যেক দুঃখ একটা পরীক্ষা, এটা কখনো স্থায়ী কিছু নয়। দেখো, যে ব্যক্তি দুঃখে না কাঁদে সেই জ্ঞানী। গীতার একটি শ্লোক আছে, এই শ্লোকটির নাম্বার 2.11, যার অর্থ তুমি এমন কিছুর জন্য শোক করছো যা শোক করারই নয়। মনে রাখবে, আমরা শরীর নই, আমরা আত্মা। আত্মা চিরন্তন, আত্মা অজেয়। এই উপলব্ধি যখন গভীরভাবে গেঁথে যায়, তখন দুঃখ ভয়ে পালায়। তুমি কথাটা আবার শোনো, আমরা শরীর নই, আমরা আত্মা। আর আত্মা চিরন্তন, আত্মা কখনো পরাজয় হওয়ার নয়। এই উপলব্ধি শুধু তোমার মনে গেঁথে রাখো, দেখবে দুঃখ তোমার কাছ থেকে ভয় পালাবে। তোমার জীবনে আবার যখন ফিরে আসবে দুঃখ, তখন তুমি আবার একটি প্রশ্ন করো নিজের মনকে, কিভাবে দুঃখের শিকড় কাটবে আমার ভিতর থেকে? দুঃখ আসে তখন যখন মন ঘুরে বেড়ায় কামনা ও আকর্ষণের পিছনে। কামনা থেকে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে মোহ জন্মায়, আর সেই মোহ তোমাকে পতনের দিকে ধাবিত করে। দেখো, তুমি যদি তোমার ক্রোধ কামনা মোহকে আটকাতে পারো, তাহলে তোমার কখনো পতন হবে না। দেখো, আমি 3টি উপায় বলে দিতে পারি। এই 3টি উপায় যদি তুমি প্রয়োগ করো নিজের ভিতরে, তাহলে তোমার আকর্ষণ কামনা ক্রোধ মোহের সংযম হবে। দেখো, 3টি উপায় হলো ইন্দ্রিয় সংযম। যখন তোমার ভিতরে এই খারাপ দিকগুলো কাজ করবে, তখন তুমি তোমার ভিতরে থাকা বিভিন্ন ইন্দ্রিয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, মনকে সংযম করার চেষ্টা করো। যদি একান্তই তুমি ব্যর্থ হও, ভগবানের শরণ নাও। ভগবানকে চিন্তা করে তুমি গভীর মলিন ধ্যানে মগ্ন হও। তুমি চেষ্টা করো ধ্যান করার, দেখবে তোমার ভিতরে কামনা বাসনা ক্রোধ মোহ এবং আকর্ষণ অনেকটাই সংযম হবে। এরপর যদি তুমি না পারো, তাহলে শুধু তুমি ভগবানের নির্ভর করো। তুমি শুধু ভগবান শ্রীকৃষ্ণের নির্ভর করো, তিনিই তোমাকে সব দুঃখ থেকে রক্ষা করবে। তুমি মনে রাখো, আত্মবিশ্বাস জ্ঞান ও ভগবানের আশ্রয় দাঁড়ালে অপমান কষ্ট দুঃখ সবই তোমার শিক্ষক হয়ে দাঁড়ায়, শত্রু নয়। দেখো, এই পৃথিবীতে যে যাই করেছে, তা করার পূর্বে হয়তো সে জীবনে অনেক দুঃখ পেয়েছে, নয়তো সে অনেক কষ্ট পেয়েছে, না হলে তো ধোঁকা পেয়েছে। দেখো, আমি কারো উদাহরণ টানছি না, তবে তোমাদের অনেকেরই জানা আছে। তবে বিশেষভাবে আমার কিছু কথা তুমি মনে রাখো, যা তোমার দুঃখ এবং কষ্টের সময় কাজে আসবে। তুমি যার জীবনই দেখো না কেন, কারো জীবনই ফুলে ভরা নয়। কিন্তু যে ব্যক্তি ফুলের গন্ধ নিতে জানে, তার কাছে কিন্তু ফুলের কাঁটা বিছানোর রাস্তাও কিন্তু কঠিন নয়, সেখানেও হাঁটা যায়। দেখো, গীতা আমাদের শিখায়, আমি দেহ নই, আমি আত্মা। আত্মা চিরন্তন, আত্মা শান্ত। তাই দুঃখ আমাদের প্রকৃত নয়, শান্তি আমাদের পরিচয় হয়। বন্ধুরা,
আমি গীতার আদলে তোমাদের অনুপ্রাণিত করার চেষ্টা করি। যদি এই ভিডিও তোমার হৃদয়ে পৌঁছায় তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর প্রতিদিন অন্তত একবার একটা করে গীতা শ্লোক স্মরণ করো। তাহলে তুমি দুঃখ ভয় না করে তাকে জয় করতে পারবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার। তোমার জন্য ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।